নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে আইএসএলের মঞ্চে মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুজনেরই ম্যাচ রয়েছে। একই সময় কিন্তু মোহনবাগান মুখোমুখি হতে চলেছে এসসি দিল্লির সন্ধ্যে 7:30 থেকে, এবং সেই একই সময় কিন্তু ইস্টবেঙ্গল আর ইন্টারকাশি তারাও কিন্তু মাঠে নামতে চলেছে। তো ব্যাপারটা হচ্ছে, আজকের ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব, যেহেতু দুখানা ম্যাচ, আলাদা আলাদা ম্যাচ কিন্তু একই সময়ে, দেখা যাক কোনটার কি দেয়া যায়। আমি তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব, সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল। যেহেতু আজকে দুখানা ম্যাচ রয়েছে, সেই কারণে বলছি টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ টেলিগ্রাম চ্যানেলটা অনেকটাই কাজে লাগবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশান বক্সের একদম প্রথমে দেওয়া আছে। ইউটিউব চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করবে, তারও আগে টেলিগ্রামটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। তো আজকে মরশুমের শেষ ম্যাচে নামছে মোহনবাগান আর ইস্টবেঙ্গল। তো যেখানে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা 99% এবং মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা 1%। কারণ তোমরা যদি গোল ডিফারেন্সের ভিত্তিতে দেখো পয়েন্টস দুই দলেরই একই, গোল ডিফারেন্সে 5 গোল ডিফারেন্সে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স হচ্ছে 18, আর যেখানে মোহনবাগানের হচ্ছে 13। তো মোহনবাগানকে আজকে জিততে গেলে তুমুল অ্যাটাকিং ফর্মে যেতে হবে আর কি। অ্যাটাক করে করে প্রায় আজকে 7-8 গোলে মোহনবাগানকে জয়লাভ করতে হবে, তবেই হয়তো মোহনবাগান তারা চ্যাম্পিয়ন হতে পারবে। কারণ ইন্টারকাশির সাথে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের, তো ইস্টবেঙ্গল যদি ড্র করে তাহলে যদি মোহনবাগান একান্ত জিততে না পারে, তাহলে ইস্টবেঙ্গল যদি ড্র করে তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর ইস্টবেঙ্গল যদি শুধু একটা গোল দিয়েও জিতে যায়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। মোহনবাগানকে সেই কারণে চ্যাম্পিয়ন হতে গেলে 5টা গোল তো শোধ করতেই হবে, আরও এই দিক থেকে 2-3 গোল এক্সট্রা রাখতে হবে, 7-8 গোলের একটা ব্যবধান কিন্তু রাখতে হবে এসসি দিল্লির সাথে, তবেই কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারবে। আজকে এসসি দিল্লিকে 7-8 গোল দিতেই হবে, এরকম একটা ব্যাপার, যেটা কার্যত অসম্ভব প্রায় বলাই যায়। তবে খেলার মধ্যে যা কিছুই হতে পারে, কোনো কিছুকেই আগে থেকে কিছু বলা যায় না। তো দেখা যাক কী হয়। তো ব্যাপারটা হচ্ছে, আজকের ম্যাচে শেষবারের মতো সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে চলেছে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি দিমি গড। তো ব্যাপারটা হচ্ছে, দিমি তিনি দুদিন আগেই তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন, দ্য লাস্ট ড্যান্স, এইভাবে। তো সেখান থেকে কার্যত ক্লিয়ার হয়ে গেছিলো যে দিমি তিনি মোহনবাগান ছাড়ছেন, এবং গতকালকে প্রেস কনফারেন্সেও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পুরনো দিমিত্রির ফর্ম কোথায় হারিয়ে গেল। তো এইটার ব্যাপারে দিমি পেত্তাতোস তিনি বলেছেন যে আর মাত্র একটা ম্যাচ বাকি আছে, এইটা কিন্তু দিমি বলেছেন, এছাড়া তিনি কিন্তু আর কিছুই বলেননি এই প্রশ্নের উত্তরে। তো কার্যত সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে দিমির আজকে লাস্ট ম্যাচ সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে তিনি খেলতে চলেছেন। এতগুলো বছর ধরে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন, যখন খারাপ খেলেছেন আগের সিজন থেকে শুরু করে এই সিজনেও আমরা বলেছি দিমিকে বিদায় করা দরকার, কারণ দিমির ফর্ম নেই। তো দেখো, এটা তো আমরা সকলেই মুখে বলি, কিন্তু যখন তার বিদায় বেলা চলে আসে তখন কিন্তু অবশ্যই খারাপ লাগে, এটাই হচ্ছে ব্যাপার। আজকে সেরকম সকল মোহনবাগান সমর্থকদেরই কিন্তু খারাপ লাগছে। তো গতকাল থেকেই খারাপ লাগছে, লোকে তো পায়ে শুয়ে অবধি পড়ছিলেন, এইরকমও দেখা গেছে। তো যাই হোক, মেন ব্যাপারে আসা যাক। তো আজকে এই যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের সাথে এসসি দিল্লির সন্ধ্যে 7:30টার সময়, তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের ম্যাচে আলবার্টো রড্রিগেজ 4টে ইয়েলো কার্ডের জন্য অ্যাভেলেবেল থাকবেন না, আর আপুইয়া তিনি কিন্তু চোটের কারণে নেই। তবে জেসন কামিন্স তিনি কিন্তু অনিশ্চিত হলেও আজকের ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল থাকবেন বলেই জানা যাচ্ছে। এবার দেখো কেমন হতে পারে। তো আজকে 4-4-2 ফরমেশনে দল নামাতে পারেন কোচ লোবেরা, যেখানে গোলকিপার ভিশাল, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে অভিষেক, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে টম আর মেহতাব, 4জন মিডফিল্ডার, রাইট উইংয়ে মনভীর, লেফট উইংয়ে লিস্টন, সেন্টার মিডফিল্ডে দিমি আর থাপা, 2জন ফরওয়ার্ডস জেমি আর জেসন। তো যেহেতু শোনা যাচ্ছে যে জেসন কামিন্স তিনি খেলতে পারবেন আজকের ম্যাচে, সেই কারণে হয়তো আজকে ডবল স্ট্রাইকারে মোহনবাগানের কোচ লোবেরা তিনি যেতে পারেন। কারণ সত্যি কথা বলতে মোহনবাগানে এই যে জেমি ম্যাগলারেন যেভাবে গোল মিস করেছে, গত ম্যাচে 15 মিনিটে জেসন কামিন্স একটা গোল করে দিল, 15 মিনিটের জন্য মাঠে নেবে আর কি, কিন্তু সেখানে জেমি ম্যাগলারেন গোটা ম্যাচ মাঠে থেকেও একটা গোলও করতে পারলেন না, একটা সহজ সুযোগকে হেলায় হারালেন কার্যত বলাই যায়। তো এগুলো একটা খারাপ বিষয়। তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।